ছিল বলো, ওয়ার্ড ডেজ কটা ছিল বলতে পারবে? এর ওয়ার্ড ডেজ বের করতে পারবে? ঠিক করে, হ্যাঁ, কি করে বের করেছিলাম? পারবে। সিক্সটা চার, মনে আছে? দেখো তো, দেখো কি করেছিলে। হ্যাঁ, এটা তাহলে কি করবে দেখো, এই যে 400 ইন্টু 4 প্লাস 0, ইয়েস, 0 0 ওয়ার্ড ডেজ। এইটা হলো ওয়ার্ড ডেজ, বুঝলে? এটা লিখে নাও, কারণ বইতে তো খালি উত্তর লিখে দেয়, সমস্যা হয় এটা, 0 ওয়ার্ড ডেজ। আচ্ছা, এর 1900-র পরে 1900 পেতে হলে আরও 300 বছর আছে দেখো। তাহলে 1600-টা স্ট্যান্ডার্ড ধরে নিলাম, এটাকে বলে 400 দিয়ে ডিভাইড করলে এটা ওয়ার্ড ডেজ ছিল 0। আরও 300 বছর যোগ করলে 1900 হয় দেখো। এই দেখো 1600 প্লাস 300 কত হলো বলো? এত 100। দেখো কি সুন্দর, দেখো এখনো 72 বাকি আছে। তো 300 300 বছরে দেখো 300 ইয়ার্স, এটাতে কটা ওয়ার্ড ডে আছে বলো তো? আচ্ছা, ওয়ান ওয়ান ওয়ার্ড ডে কী করে পেলাম? এটা 300 ইয়ার্সকে ওয়ার্ড ডে কী করে, ওই 300 ইয়ার্স থেকে সেটা সে কী করে পেলাম সেটাই বের করতে বলছি তোমাকে আমি। দেখো 300 ইয়ার্স 4 দিয়ে ডিভাইড করো, তাহলে দেখো 28, এটা 20, আচ্ছা 5, তো মিলে যাচ্ছে তো দেখছি। ওয়ান ওয়ার্ড ডে 300 ইয়ার্স, 300 ইয়ার্স। আচ্ছা, বুঝতে পেরেছি কী করেছে বলো তো। এটা নট ডিভাইজ, আচ্ছা এটা 100 দিয়ে ডিভাইজ হচ্ছে, ও 100 দিয়ে ডিভাইজেবল বাট নট ডিভাইজেবল, 4 নয়, সেঞ্চুরি ইয়ার, সরি 4 দিয়ে হবে না, এই জন্যে বলছে, বলে দিচ্ছি সেঞ্চুরি ইয়ার বলে, এটার মাথায় রাখো ভালো করে। 100 দিয়ে ডিভাইজেবল বাট 300 ইজ নট ডিভাইজেবল বাই 400। এই দেখো, নট ডিভাইজেবল বাই 400, এটা নন লিপ ইয়ার, মনে রাখবে। সেঞ্চুরি ইয়ার কিন্তু যদি 100 দিয়ে ডিভাইড হয় কিন্তু 400 দিয়ে ডিভাইড হচ্ছে না, তাহলে নন লিপ ইয়ার, নন লিপ ইয়ার, মনে রাখবে এটা। নন লিপ ইয়ার হলে ওয়ার্ড ডে কটা আসছে? একটা, ওটা করতে হবে, ওয়ার্ড ডে ইজ ইকুয়াল টু 1, ফাইন, ওই জন্য লিখেছে ওয়ার্ড ডে 1, বুঝলেন? মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, তাহলে দেখো 1900 সালের জন্য এর জন্য ওয়ার্ড ডে কটা আছে? ওয়ার্ড ডে, ওয়ার্ড ডেজ, DA ওয়ার্ড ডেজ, দেখো DA ওয়ার্ড ডেজ আছে দেখো, একটা 0 একটা হলো 1, কারণ 1600 বছরের জন্য আমরা পেয়েছি 0, আর এখানে কত পেয়েছি? একদিন পেয়েছি। এটা কারণ এই 300 বছরটা আমরা কি পেলাম? নন লিপ ইয়ার, তার জন্য ওয়ার্ড ডে 1, নন লিপ ইয়ারের জন্য ওয়ার্ড ডে 1, লিপ ইয়ারের জন্য ওয়ার্ড ডে আসে কত? 2, অলওয়েজ 2, কিন্তু আমার এখানে এই যে সেঞ্চুরি ইয়ারের জন্য এলো 0, ওই জন্য সেঞ্চুরি ইয়ার তো আলাদা, 400 দিয়ে ডিভাইজেবল, হ্যাঁ, সেঞ্চুরি ইয়ার, ব্যাস। কিন্তু এটা 100 দিয়ে নট ডিভাইজেবল বাই 400, ফাইন, ওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম, সুন্দরভাবে পেয়ে গেলাম। এবার আমাদের কি বলছে দেখো, নাও ফ্রম 1900, দেখো 1900 ইয়ারের জন্য ওয়ার্ড ডে 1, এবার 1900 তো হলো, ওয়ার্ড ডে একখানা আছে, খুব সুন্দর, 1901 হলো এটা। এখান থেকে শুরু করে কি বলছে 1900, হ্যাঁ দেখো 1971, আমাদের 72 অবধি আছে, একদিন আমরা আউট টু 71, দেয়ার আর এর ভিতরে কটা 17 লিপ ইয়ার অ্যান্ড 54, হ্যাঁ 100 বছর যোগ করেছি এখানে দেখো, না সরি, এখানে 1971। আচ্ছা, এই এর ভিতরে লিপ ইয়ার কটা আছে খুঁজতে হবে, এতটু এতর মধ্যে লিপ ইয়ার আছে দেখো, 17 লিপ ইয়ার লিখলাম, আর 54 নন লিপ ইয়ার, বুঝলে? এটা নন লিপ ইয়ার, ফাইন। যদি এটা হয় তাহলে এখানে 17-এর জন্য কটা আছে? 2 দিয়ে ইন্টু করো, মানে 34 ওয়ার্ড ডেজ, এটা 1 দিয়ে ইন্টু করো, 54 ওয়ান ডেজ, এটা অ্যাড করো, অ্যাড করলে কত হলো দেখো তো? 88, মানে টোটাল হলো 88 ওয়ার্ড ডেজ টোটাল পেলাম, মানে 34 প্লাস 54 ইকুয়ালস টু 88 ওয়ার্ড ডেজ, মনে রাখবে একটু। এটা 7 ইন্টু 12, 84 প্লাস 4, এই 4 হলো ওয়ার্ড ডেজ, 4 ওয়ার্ড ডেজ এলো, 4টে ওয়ার্ড ডেজ এলো। তাহলে আমাদের
এটা আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে। এখানে নভেম্বর ছিল কিন্তু 29th নভেম্বর, নভেম্বরের পরে এই 4 দিন যোগ করো, তাহলে দেখো 29, তাহলে কত হলো, এটা হলো 30 নভেম্বর। নভেম্বর কত দিন হয়? 30 দিনে হয় নাকি? হ্যাঁ 30 দিনে হয়, ফাইন। তাহলে নভেম্বর শেষ। এবার ডিসেম্বরের কত হলো? ডিসেম্বর তোমার হলো তো এটা হলো কত, 4 না, দেরি করো, 4 odd days আপ টু 31st ডিসেম্বর। ডিসেম্বর দেখো আমি 4 odd daysটা মনে রাখো, একটা জায়গা নেই তো জিনিসটা অসুবিধা হচ্ছে। 4 odd days মাথায় রাখো, পরে লিখতে হবে কি করে আসছে। কোশ্চেনটা কি ছিল মনে আছে? কত তারিখ থেকে কত কি বার্ষে কোশ্চেনটাতে ছিল আপ টু হোয়াট ওয়াজ দ্য ডে 29th নভেম্বর, ডে 29th নভেম্বর 1972। আচ্ছা, আমরা কিন্তু হিসাব করে ফেলেছি, 4 odd days হিসাব হয়ে গেছে। আবার 1971 লিপ ইয়ার নয়, কিন্তু 1971 আর 1970